আপনারা যারা গর্ভধারণের পরিকল্পনা করছেন তাদের জন্য আজকের ভিডিও অত্যন্ত গুরুত্বপূর্ণ। আজ আমরা আলোচনা করব গর্ভধারণের জন্য কতবার শারীরিক সম্পর্ক করা উচিত, ডিম্বস্ফোটনের সময় কেন গুরুত্বপূর্ণ এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রভাব। ভিডিওটি ভালো করে দেখুন, কারণ এখানে বিশেষজ্ঞদের পরামর্শ এবং গবেষণালব্ধ তথ্য শেয়ার করব যা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দেবে। প্রথমত, ডিম্বস্ফোটনের সঠিক সময়। গর্ভধারণের জন্য নারীর ডিম্বস্ফোটনের সময় সঠিকভাবে শারীরিক সম্পর্ক স্থাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত মাসিক চক্রের 11 থেকে 16 দিনের মধ্যে ডিম্বস্ফোটন হয়। এই সময়কে বলা হয় ফার্টাইল উইন্ডো বা উর্বর সময়। গবেষণা বলছে এই সময় শারীরিক সম্পর্ক করলে গর্ভধারণের সম্ভাবনা 30% থেকে 50% পর্যন্ত বাড়তে পারে। তাই এই সময়ে প্রতিদিন শারীরিক সম্পর্ক করার পরামর্শ দেন বিশেষজ্ঞরা। শুক্রাণু নারীর শরীরে 3 থেকে 5 দিন পর্যন্ত সক্রিয় থাকে, ফলে ডিম্বস্ফোটনের আগে এবং পরে কয়েকদিন শারীরিক সম্পর্ক করলেও সম্ভাবনা থাকে। দ্বিতীয়ত, কতবার শারীরিক সম্পর্ক করবেন। বিশেষজ্ঞদের মতে ফার্টাইল উইন্ডোর সময় প্রতি 24 থেকে 48 ঘন্টা পর শারীরিক সম্পর্ক করা সবচেয়ে কার্যকর। তবে একটি মজার তথ্য হলো, গবেষণা অনুযায়ী যারা সপ্তাহে অন্তত 3 থেকে 4 বার শারীরিক সম্পর্ক করেন তাদের গর্ভধারণের সম্ভাবনা অন্যদের চেয়ে 20% থেকে 30% বেশি। তাই নিয়মিত শারীরিক সম্পর্ক করা, বিশেষ করে ডিম্বস্ফোটনের সময় গর্ভধারণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে শুধু সংখ্যাই নয়, উভয়ের মানসিক স্বস্তি এবং আনন্দকেও সমান গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, মানসিক চাপ এবং তার প্রভাব। গবেষণায় দেখা গেছে মানসিক চাপ গর্ভধারণের বড় বাধা হতে পারে। অতিরিক্ত চাপের কারণে শরীরে কর্টিসল হরমোন বাড়ে, যা ডিম্বস্ফোটনের প্রক্রিয়া বাধাগ্রস্ত করতে পারে। তাই যারা গর্ভধারণের চেষ্টা করছেন তাদের উচিত চাপমুক্ত থাকার জন্য মেডিটেশন, যোগব্যায়াম কিংবা যে কোনো রিল্যাক্সিং কার্যক্রম করা। এছাড়াও স্বামী স্ত্রীর মধ্যে বন্ধুত্বপূর্ণ এবং ভালো সম্পর্ক বজায় রাখা জরুরি। মানসিক শান্তি থাকলে গর্ভধারণ সহজ হয়। 4. স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রভাব। শুধু শারীরিক সম্পর্কই নয়, গর্ভধারণের জন্য স্বাস্থ্যকর জীবনযাপনও গুরুত্বপূর্ণ। নারীদের জন্য প্রয়োজন নিয়মিত ব্যায়াম করা, সুষম খাবার গ্রহণ করা, যেমন সবুজ শাকসবজি, প্রোটিন, ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড, পর্যাপ্ত ঘুম। পুরুষদের জন্য প্রয়োজন ধূমপান এবং অ্যালকোহল থেকে দূরে থাকা, অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ খাবার খাওয়া, যেমন বাদাম, ফলমূল, সঠিক ওজন বজায় রাখা। গবেষণা বলছে স্বাস্থ্যকর জীবনযাত্রা পালন করলে পুরুষদের শুক্রাণুর মান ও সংখ্যা উভয়ই উন্নত হয়। 5. চিকিৎসকের পরামর্শ। যদি 6 থেকে 12 মাস চেষ্টা করার পরও গর্ভধারণ না হয়, তবে একজন ফার্টিলিটি বিশেষজ্ঞের পরামর্শ নিন। পুরুষ ও নারীর উভয়ের জন্যই কিছু পরীক্ষা প্রয়োজন হতে পারে, যেমন নারীদের জন্য হরমোন টেস্ট এবং আল্ট্রাসাউন্ড, পুরুষদের জন্য শুক্রাণুর মান এবং সংখ্যা পরীক্ষা। আধুনিক চিকিৎসার মাধ্যমে অনেকেই এখন সফলভাবে গর্ভধারণ করতে সক্ষম হচ্ছেন। কিছু গুরুত্বপূর্ণ টিপস আপনাদের জন্য, যা অনেক ক্ষেত্রে উপকারী হতে পারে। শারীরিক সম্পর্কের আগে ও পরে পর্যাপ্ত জল পান করুন। অতিরিক্ত চিনি বা প্রসেস ফুড এড়িয়ে চলুন। ফার্টাইল উইন্ডোর দিনগুলোকে ভালোভাবে পরিকল্পনা করুন। এছাড়া গবেষণার তথ্য অনুযায়ী নারীরা যদি প্রতিদিন 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড গ্রহণ করেন তাহলে গর্ভধারণের সম্ভাবনা বৃদ্ধি পায় এবং গর্ভস্থ শিশুর সঠিক বৃদ্ধি নিশ্চিত হয়। গর্ভধারণ একটি স্বাভাবিক প্রক্রিয়া এবং এটি সফল করতে ধৈর্য ও সঠিক পদ্ধতি মেনে চলা খুব জরুরি। আপনাদের জন্য আজকের ভিডিওটি যদি উপকারী হয় তবে অবশ্যই লাইক দিন, শেয়ার করুন এবং আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর নিচের কমেন্ট বক্স তো খোলা রইল, আপনাদের প্রশ্ন লিখতে পারেন। আমরা চেষ্টা করব সেগুলোকে উত্তর দিতে এবং ভবিষ্যতে এই বিষয়ে আরও ভিডিও তৈরি করতে। ধন্যবাদ।